ইসলামের মূল ভিত্তি সম্পর্কে আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। আল্লাহ ছাড়া কোনো এক নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এ কথা সাক্ষ্য দান। 2 নম্বর হচ্ছে সালাত কায়েম করা, 3 নম্বর যাকাত দেওয়া, 4 নম্বরে হজ করা, 5 নম্বরে রমজানের সিয়াম পালন করা। এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই পাঁচটি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ঈমানের শাখা রয়েছে 60-এরও কিছু বেশি আর লজ্জা ঈমানের একটি শাখা। আরও একটা হাদিস শোনাই আপনাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ, ইসলামের কোন কাজটি উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদে থাকে। ওই যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে, ইসলামের মধ্যে ওই কাজটি হচ্ছে উত্তম কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের কেউ প্রকৃত মুসলিম হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা হাদিস। মানুষ ততক্ষণ মুসলিম হতে পারে, প্রকৃত মুসলিম হতে পারে না যতক্ষণ নিজে যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। আরও একটা হাদিস শোনাই, অনেক সুন্দর হাদিস। হাদিসটিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সে পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুসলিম হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে পিতা ও সন্তানের চেয়েও বেশি প্রিয় হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের এই সন্তান, পিতা সব কিছু থেকেও প্রিয় হইতে হবে। যতক্ষণ না নবী আমাদের প্রিয় হয় ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুসলিম হতে পারবো না। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আমরা আসলেই আমাদের নবীকে বেশি ভালোবাসি, সব কিছুর ঊর্ধ্বে আমরা আমাদের নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে 3টি গুণ যার মধ্যে থাকে সে ঈমানের স্বাদ পায়। আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া। 2, কাউকে খালিস আল্লাহর জন্যই মহব্বত করা। 3 নম্বর হচ্ছে কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করা। সুবহানাল্লাহ, কি সুন্দর হাদিস। এত সুন্দর হাদিস শুনলে মন ভরে যায়।